হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনার যে জান কবজ করা হয়েছে আপনার কেমন কষ্ট লাগছে? বলে আমার কষ্টটা এমন হয়েছে, একজন তরতাজা মানুষ তার পুরা শরীরের চামড়া যদি খোলায় মরিচের ফাঁকি লাগায় দেওয়া হয় কেমন লাগবে? একজন তরতাজা মানুষ তার শরীরের চামড়া খোলায় যদি মরিচের ফাঁকি লাগায় দেওয়া হয় যতটা কষ্ট লাগবে তার চাইতে বেশি আমার কষ্ট লাগছে। এজন্য মৃত্যু বড় ভয়ানক। মৃত্যুর সময় যদি ঈমান না থাকে মৃত্যুটা বড় ভয়ানক হবে, আর যদি ঈমান থাকে মৃত্যুটা এমন হবে শিশু যেরকম তার মায়ের স্তনের মধ্যে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, ঈমানদারের মৃত্যুটা আল্লাহ পাক এরকম ভাবে দান করবেন। হাদিসের মধ্যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতে শহীদ দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কুল্লা হাক্কানি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হযরত উলামায়ে ইকরাম এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়া এবং করুণা যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজার ব্যস্ততাকে উপেক্ষা করে দিনই এক মাহফিলে আসা এবং বসার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্যে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল ফাজরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত নফস, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট করে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন, সমস্ত নবীরা উম্মতকে দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? দ্বীনের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, যেন জাতি গুমরাহ না হয়ে নবীদের সামনে থেকে জাহান্নামে চলে যায়। এটা নবীরা সহ্য করতে পারবেন না, এজন্য উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেন উম্মত আল্লাহর প্রতি ঈমান এনে তারা দুনিয়া থেকে জান্নাত কামাই করে কবরে যেতে পারে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করছে, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এভাবে আল্লাহ তাআলা যত নবী দুনিয়ায় আসছেন তার মধ্যে 25 জন নবীর নাম কুরআনুল কারীমে উল্লেখ করছেন। প্রত্যেকটা নবী তার কওমকে দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
সমস্ত নবীরা উম্মতকে একই দাওয়াত দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কারণ যে মালিক আমাদেরকে বানাইছেন সেই মালিকের কাছে আমাদেরকে ফিরে যাইতে হবে। এজন্য সমস্ত নবীরা মাথার ঘাম পায়ে ফেলে নিজের তাজা রক্তকে জমিনের মধ্যে ঢেলে দিয়ে উম্মতকে দাওয়াত দিয়েছেন। আর কিছু নাফরমান বেঈমান যারা দিন বুঝে নাই তারা নবীদেরকে কষ্ট দিয়েছেন। ওই জামানায় যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে যেরকম কাফের বেঈমানেরা কষ্ট দেয়, আজকেও যারা দ্বীনের দাঈ ইলাল্লাহ, যারা মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করে, তারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়, জেল জুলুমের শিকার হয়। কারণ তারা সত্য কথা বলে, আর এই সত্য কথাটা নাফরমান আর বেঈমান যারা আছে তাদের কাছে কষ্টদায়ক হয়ে যায়। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। যেই মূসা আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বহু আয়াত নিয়ে আসছেন। আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর মূসা ছিলেন যে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলতেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার ডান হাতে কি? তো মূসা বলতেন, ক্বালা হিয়া আসায়, বলে আমার হাতে হইছে লাঠি। এভাবে আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতেন। ওই সময়ের মধ্যে সবচেয়ে বড় নাফরমান ছিলেন ফেরাউন। মূসা আলাইহিস সালাম একবার না, দুইবার না, কয়েকবার ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, কিন্তু ফেরাউন মূসার দাওয়াতকে গ্রহণ করেন নাই। ফেরাউন 450 বছর হায়াত পাইছে। মূসা আলাইহিস সালাম যতবার ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছেন, দাওয়াত গ্রহণ করেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন জিজ্ঞাসা করছেন, এ মূসা কালিমুল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান আনি তো আমার লাভ কি? মূসা আলাইহিস সালাম বলছেন, তুমি যদি ঈমান আনো আল্লাহর প্রতি তো তোমার 4টা লাভ দুনিয়ায় হবে, একটা লাভ হাসরের ময়দানে হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে তার আযাব থেকে মুক্ত করে দিবেন। হাসরের কঠিন ময়দানে তুমি শান্তিতে জান্নাতের মধ্যে যাইতে পারবা। আর দুনিয়ার মধ্যে যে 4টা অফার তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই 4টা অফার যদি তুমি গ্রহণ করো তুমি সৌভাগ্যবান হয়ে যাইবা। ফেরাউন জিজ্ঞাসা করছে, 4টা অফার কি? বলে 1 নম্বর অফার হইছে, দুনিয়ায় মানুষ সারা জীবন বেঁচে থাকতে চায়, কেউ মরে যাইতে চায় না। ঠিক না ঠিক? দুনিয়ার কেউ চায় না আমি দুনিয়া থেকে চলে যাই, এটা কেউ চায় না, সবাই বেঁচে থাকতে চায়। ফেরাউন রে মূসা আলাইহিস সালাম কয়, তুমি সারা জীবন হায়াত পাইবা, তোমার মৃত্যু হবে না। আর যখন তুমি মৃত্যু চাইবা আল্লাহ পাক তোমাকে এমন স্বাদজনক মৃত্যু দান করবে, শিশু যেরকম ভাবে তার মায়ের স্তনে দুধ খাইতে খাইতে স্বাদ আস্বাদন নিয়ে ঘুমায় যায়, আল্লাহ পাক তোমার এমন একটা মৃত্যু দান করবে। এজন্য আমরা কি মরতে চাই? মরতে চাই না। দুনিয়ায় সবাই বেঁচে থাকতে চায়, সবাই দুনিয়ায় লং টাইম বেঁচে থাকতে চায়, কেউ মরতে চায় না। 2 নম্বর মূসা আলাইহিস সালাম বলছেন, ও ফেরাউন, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো আল্লাহ তাআলা সর্বদা তোমাকে যুবক রাখবে, তুমি বৃদ্ধ হইবা না। দুনিয়ার কেউ চায় না আমি বুড়ো হয়ে যাই, দুনিয়ার কেউ চায় না
আমি বৃদ্ধ হয়ে যাই, সবাই জোয়ান থাকতে চায়। কিন্তু আল্লাহ পাক সিস্টেম তো এরকম রাখে নাই যে তুমি সারা জীবন জওয়ান থাকবা। কারণ দুনিয়ার জিন্দেগি, আমার হায়াত যত বৃদ্ধি পাইতে থাকবে, আস্তে আস্তে আমার জিন্দেগির হায়াতটাও বৃদ্ধি পাইতে থাকবে। জিন্দেগির হায়াতের শেষ সময় চলে আসবে, আমি বুড়ো হয়ে যাব। ফেরাউন এই অফারটাও মেনে নিছেন। তৃতীয় নম্বর অফার হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলছেন, এ ফেরাউন, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো তো সারা জীবন তুমি সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হইবা না। সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত না? অনেকের অনেক টাকা আছে, ব্যাংক ব্যালেন্স, টাকার কোনো অভাব নাই, টাকা থাকা অবস্থায় মনের মধ্যে সুখ নাই। কি নাই বলেন? সুখ নাই কেন? অসুস্থতা। কারণ অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সুস্থতা থাকলে পকেটে যদি টাকা নাও থাকে, পকেটে যদি অর্থ নাও থাকে তো শান্তি লাগে। আর যদি সুস্থ না থাকে কোনো কিছুই ভালো লাগে না। 4 নম্বর অফার হইল, এ ফেরাউন, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, তোমাকে যে বাদশাহী দেওয়া হয়েছে, তুমি যে রাজত্ব কায়েম করে চলাফেরা করো, তোমার এই রাজত্ব কিয়ামত পর্যন্ত থেকে যাবে, তোমার বাদশাহী ছেড়ে তোমার দিতে হবে না। এইবার ফেরাউন কইতেছে, ভালো সুন্দর অফার, এই 4টা অফার কি আর ছেড়ে দেওয়া যায়? ফেরাউনের বউ কি আমাদের বিবি সাহেবের মতো ছিল নাকি? ফেরাউনের বউ তো আমাদের বিবির মতো ছিল না। ফেরাউনের বিবি কামেল একজন আল্লাহর মুকাম্মেল বান্দি ছিলেন। বিবির কাছে যখন যায় বলছে, বিবি সাহেব, মুসা তো আমাকে এই অফার গুলা দিছে, আমি কি মুসার আল্লাহর প্রতি ঈমান আনবো কিনা? ফেরাউনের বিবি এক বাক্যে বলে দিছেন, ও আমার প্রাণের স্বামী, এই অফারগুলা আপনি ছেড়ে দিয়েন না। কারণ মুসা যে অফার দিছে, এই অফার আর কাউকে দেওয়া হবে না। আপনি মুসার আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তো ফেরাউন শিকার হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এই অফার ছাড়া যাবে না, ঠিক আছে, আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম আবার শর্ত লাগাই দিছেন, আপনি যার কাছে এই কথা বলেন না কেন, কিন্তু হামানের কানের মধ্যে কথা দিয়েন না। কারণ প্রত্যেকটা শয়তানের পিছনে আর একজন বড় শয়তান থাকে, ঠিক না ঠিক? 3rd ক্লাস নাম্বার শয়তান থাকে, সেটা কানের মধ্যে এমন শয়তানি ঢুকায়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন রে বলছেন, সবার কাছেই কথা বলবা, শুধু হামানের কাছে বলবা না। কিভাবে যেন হামান সংবাদ পেয়ে গেছে যে এতদিন আমরা যারে খোদা মানলাম সে তো আজকে বান্দা হয়ে যাইতেছে, সে তো মুসার খোদার প্রতি ঈমান এনে ফেলাইতেছে। হামান দৌড়ে আসছেন, ঘরের মধ্য থেকে একটা তলোয়ার নিয়ে আসছে। আয়েশা কয়, হুজুর, আপনি হলেন আমাদের খোদা, আপনাকে আমরা খোদা মানি, আপনি যদি এখন বান্দা হয়ে যান বিষয়টা কেমন হয়ে যায়? আপনি যদি মুসার খোদার প্রতি ঈমান আনেন তো তরবারি দিয়ে আমার কল্লাটা নামাইয়া এরপরে মুসার খোদার প্রতি ঈমান আনেন। ফেরাউন কয়, না না না, ঈমান আনা যাইব না, কারণ আমি যে খোদা, আমি যদি বান্দা হয়ে যাই তাহলে মানুষের সামনে আমি কিভাবে মুখ দেখাইব? মুহতারাম হাজিরিন, নবীরা এইভাবে মানুষদেরকে বুঝাইছেন, বেঈমান নাফরমানদেরকে বুঝাইছেন। আজকে অনেক মানুষ আছে নিজেকে ঈমানদার দাবি করে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, কয় আমি ঈমানদার। মুহতারাম হাজিরিন, আল্লাহর ইবাদত না কইরা শর্টকাটে জান্নাতে যাওয়ার আশা করা, এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়।
সমাজে অনেক মানুষ আছে যারা চিন্তা করে নামাজ কি সারা জীবন পড়তে হয়, ইবাদত কি সারা জীবন করা লাগে নাকি, মাঝে মাঝে পীরের দরবারে যায় পীর বাবার কাছ থেকে একটু ফু নিয়ে আসলেই তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। বলেন ফু নিয়ে আসলে কি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাব? এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, ইমানকে মজবুত করতে হবে। সাহাবা ইকরামের ইমানের মতো ইমানকে মজবুত করতে হবে। আমার গর্দান থেকে কল্লা নেমে যাবে, এরপরও ইসলামের বাহিরে আমি যাব না। ইসলাম যেটা হুকুম দিয়েছে, আল্লাহ তাআলা যেটা হুকুম দিয়েছেন, এই হুকুমের বাহিরে আমি যাব না। কারণ জীবন একটা। জীবন কয়টা বলেন? জীবন একটা। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আপনার নাম শুনেন নাই? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বলছিলেন, আল্লাহ জীবন দিয়েছে একটা, আর এই একটা জীবন শুধু আল্লাহর জন্যই দিব ইনশাআল্লাহ। কোন বাতিলের কাছে মাথা নত করব না। এই হায়াতের জিন্দেগি যে মালিক আমাকে দিয়েছে, এই মালিকের জন্য যদি তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার কল্লাও যদি দিতে হয়, তো আমি বাতিলের কাছে আপোষ করব না। নবীরা যেরকম ভাবে বাতিলের কাছে আপোষ করেন নাই, নবীদের হাজার বিপদ এসেছে, নবীদের পায়ের রক্ত, শরীরের রক্তগুলা জুতার সাথে লেগে গেছে, কিন্তু বাতিলের কাছে নাই। মুহতারাম হাজিরিন, জীবন আল্লাহ পাক একটা দিয়েছেন, এই এক জীবনে শুধু আল্লাহর জন্যই দিতে হবে। আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি, আর আল্লাহর জন্য জীবন দিয়ে যদি দুনিয়া থেকে কবরে যাইতে পারি, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমার কবরকে জান্নাতি বিছানা দ্বারা ভরে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে তো একদিন চলেই যেতে হবে, একদিন চলেই যেতে হবে, কেউ বেঁচে থাকবে না। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, থাকতেও পারবে না। যার সম্পদ আছে সেও কবরে চলে যাবে, যার সম্পদ নাই সেও কবরে চলে যাবে। দুনিয়ার জিন্দেগিতে কেউ থাকতে আসে নাই, কেউ থাকতে পারবে না, কবরে চলে যেতে হবে। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি তো সফল কাম। আর ঈমান ছাড়া কবরে গেলে কবর আমাদেরকে চিনবে না, কবর আমাদেরকে চিনবে না। কারণ মৃত্যু বড় ভয়ানক এক জিনিস। অনেক মানুষ দেখি মৃত্যুর সময় অবস্থাটা এমন হয়, আহারে চেহারার দিকে তাকাইলে চোখে পানি রাখা যায় না। মৃত্যুর অবস্থাটা এমন হয়, চেহারার দিকে তাকাইলে মনে হয় হাই হাই, না জানি লোকটার কত না কষ্ট হইতেছে। অনেকে 3 দিন 4 দিন কোনো সেন্স থাকে না, পড়ে থাকে, শুধু রূহটা গলার ভিতরে এসে আটকে থাকে, বের হয় না। দেখে তাদের অনেক কষ্ট লাগে, না জানি তার কত কষ্ট হইতেছে। আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? আল্লাহ তাআলা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইলকে পাঠায় দিয়েছেন, যাও যাও আমার পয়গম্বরের মৃত্যুর স্বাদ হয়েছে, মৃত্যুর যন্ত্রণা কেমন তাকে একটু দেখায় দাও। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে ফেলেছে। জান কবজ করার পরে কিছুক্ষণ পরে আবার জানটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনার যে জান কবজ করা হয়েছে আপনার কেমন কষ্ট লাগছে? বলে আমার কষ্টটা এমন হয়েছে, একজন তরতাজা মানুষ, তার পুরা শরীরের চামড়া যদি খোলায় মরিচের ফাঁকি লাগায় দেওয়া হয় কেমন লাগবে? একজন তরতাজা মানুষ, তার শরীরের চামড়া খোলায় যদি
মরিচের ফাঁকি লাগায় দেওয়া হয়, যতটা কষ্ট লাগবে তার চাইতে বেশি আমার কষ্ট লাগছে। এজন্য মৃত্যু বড় ভয়ানক। মৃত্যুর সময় যদি ঈমান না থাকে মৃত্যুটা বড় ভয়ানক হবে, আর যদি ঈমান থাকে মৃত্যুটা এমন হবে, শিশু যেরকম তার মায়ের স্তনের মধ্যে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, ঈমানদারের মৃত্যুটা আল্লাহ পাক এরকম ভাবে দান করবেন। হাদিসের মধ্যে আসছে, আল মাউতু জাসরুন ইলাল জান্নাহ, মুমিনের মৃত্যুটা হইছে জান্নাতের একটা পুল। মুমিনের মৃত্যুটা হইছে জান্নাতের একটা পুল। আর বেঈমান আর নাফরমান যে কোনোদিন মালিকের ইবাদত করে নাই, মালিকের কথা শুনে নাই, কবরে যাওয়ার পরে তার কবরে এমন শাস্তি দেওয়া হবে, সে শাস্তি যদি দুনিয়ার মানুষ দেখত, দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়া আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাইত। এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে জন্য বানাইছে সেটাকে আমাদের ফলো করতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। কারণ দুনিয়ায় অর্থ ছাড়া চলা যায় না, কবরের মধ্যে আমল ছাড়া চলা যাবে না। আল্লাহর পয়গম্বর মুসা, যাকে আল্লাহ পাক এত মহব্বত করতেন, যার সাথে এত কথা বলতেন, পয়গম্বর মুসা তার দরবারে বৈশা রয়েছে, আজরাইল চলে আসছে। আমাদের কাছে আজরাইল অনুমতি নিয়ে আসে নাকি? অনুমতি নিয়ে আসে না। নবীদের কাছে কি করতেন? অনুমতি নিয়ে আসতেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যখন আয়েশা বলছেন, আল্লাহ পাক তো আপনার কাছে পাঠায়া দিছে আপনার জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগী ছিলেন, মনে করছে ফেরাউনের লোক আসছে আমাকে কতল করার জন্য। এমন জোরে একটা থাপ্পড় দিছে আজরাইল রে, চোখ দুইটা বের হয়ে বাহিরে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন এই কাজ করছে, আজরাইল আল্লাহর কাছে, আল্লাহ কার কাছে পাঠাইলেন? দেখেন অবস্থাটা কি করছে। থাপ্পড় একটা দিয়ে চোখের মনি দুইটা বাইর করে ফেলাইছে। আল্লাহ পাক কয়, যাও যাও আমার পয়গম্বরের কাছে আবার চলে যাও, যে বলো সে যেন একটা ছাগলের উপরে হাত রাখে, আর ওই ছাগলের পিঠে যতগুলা পশম আছে আমি আল্লাহ পাক তার হায়াতকে এতদিন বাড়ায় দিব। আজরাইল মুসা আলাইহিস সালামের কাছে চলে আসছে। আয়েশা বলে, হুজুর আল্লাহ পাক তো আপনাকে এই অফার দিচ্ছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে তো ফেরাউনের লোক না, ঠিকই আজরাইল। মুসা আলাইহিস সালাম আজরাইল বলতেছে, আজরাইল ভাই, আল্লাহ আমাকে যে অফার দিছে এরপরে কি মরা লাগবে নি? কয়, হ্যাঁ হুজুর, এরপরেও আপনার মরে যেতে হবে। বলে, মরে যেহেতু যেতেই হবে এখনই মরে যাওয়াটাই ভালো। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে গেছেন। এজন্য মৃত্যু সকলের অবধারিত, আর সেই মৃত্যুটা যদি ঈমানদারের মৃত্যু হয় তো আলহামদুলিল্লাহ। বেঈমানের মৃত্যু হইলে দুনিয়ার জিন্দেগি যেরকম শেষ আছে, কবরের জিন্দেগির শেষ নাই। কবরের জিন্দেগিতে ঈমান আর আমল নিয়ে যাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।